এনসিপির মতো এরকম ছোট বাচ্চা পোলাপানের পাশে আমাদের প্রোগ্রাম করতে হবে, এতটুকু মানে এটাই লজ্জাকর বিষয় যে মানে ওই যে একটা গ্যাঞ্জাম লাগলো আর আমি যে হিরো সাজলাম, সেই হিরো থেকে আমি পরিচিতি পেয়ে গেলাম আমি হিরো। ছাত্রদলের সাথে যেটা হয়েছে সেটা সারা বাংলাদেশ দেখছে, ছাত্রলীগ নিজেও এটা দেখছে যে তারা কি করছে। আজকে তো ওই যে লেদা পোলাপান একটা কি নাহিদ মেবি আজকে আমাদের তো ঈদে আগে শাহবাগে ছিল না, শহীদিনা চত্বর ছিল, পরে শাহবাগে দিয়েছে। যার হচ্ছে আমাদের কর্মীর একজন কর্মীর যতটুকু ত্যাগ তিতিক্ষা আছে ততটুকু ত্যাগ তিতিক্ষাও নাই, যার ইতিহাসে মানে ফ্যাসিস্ট বিতাড়িত করার সময় একটু স্লোগান দিয়ে নেতাগিরি করে সে আজকে নিজেকে বড় নেতা মনে করছে, কিন্তু আমরা তাদেরকে নেতা মনে করি না। আজকে তারা সারা বাংলাদেশ এশিয়ার মধ্যে দেখতে পাবে যে শুধুমাত্র ছাত্রদলের ছাত্র সমাবেশে কি একটা বিরাট অংশ ভূমিকা রাখে। তাহলে এতজন ছাত্রদলের ছাত্ররা যারা আসবে তারা সবাই আমাদের জুলাই ফ্যাসিস্ট বিতাড়নের সময় একটা বড় অংশের ভূমিকা রেখেছে। প্রথমেই আমি একটা কথা বলেছিলাম যে অল্প পানির মাছ লাফায় বেশি। সো মানে অল্প পানির মাছ কেমন, তারা কি করছে জীবনে। ছাত্রদলের একটা কর্মী যেভাবে জেল খাটছে, রিমান্ডে গেছে, মার খাইছে, বাড়িতে থাকতে পারেনি, রাতের অন্ধকারে এলাকায় যে বিলের মধ্যে যে পলায় থাকছে, আমার ভাই তো জেল খাটছে। তো এখন কথা হচ্ছে যে একটা ছাত্রদলের কর্মীর যা ত্যাগ, আমাদের এই ত্যাগটা আছে, মানে ওই যে একটা গ্যাঞ্জাম লাগলো আর আমি যে হিরো সাজলাম, সেই হিরো থেকে আমি পরিচিতি পেয়ে গেলাম আমি হিরো, আমি হচ্ছে পরিচালনা করতে পারবো, এটা তো ভুল। একটা গন্ডগোলে একজন ভূমিকা রাখতেই পারে, স্বাভাবিক। একটা গন্ডগোল হচ্ছে আমি সামনে যে ওখানে সবাইকে থামানোর চেষ্টা করতে পারি বা ওটার একটা ভালো সলিউশন দিতে, তার মানে আমি নেতা না। নেতা হওয়ার জন্য তো তাকে শিখতে হবে রাজনীতি কাকে বলে, রাজনীতি কিভাবে করতে হয়। দুই দিনের রাজনীতি করতে এসে তারা আমাদের বড় বড় সিনিয়রদেরকে যেভাবে অপমান অসম্মানিত করছে, আসলে তারা আমাদের সাথে জুলাই ছিল, আমরা তাদের থেকে এটা আশা করিনি। তারা পাশাপাশি তারা রাজনীতি করবে, প্রতিদ্বন্দ্বী তারা ওই যে আমাদের হচ্ছে মানে খালেদা জিয়া ম্যাডাম একটা কথা বলেছিল, তোমরা প্রতিযোগিতা করো, প্রতিহিংসা বা প্রতিদ্বন্দ্বিতা করো না। তারা প্রতিদ্বন্দ্বী করছে, প্রতিযোগিতা না করে প্রতিদ্বন্দ্বী। তো তাদের তো ওই বয়স হয়নি রাজনীতি শেখার, আসলে তারা হয়তো বা সামনে রাজনীতি আস্তে আস্তে শিখবে, বুঝবে, যেখানে আমাদের নেত্রীকে জেলে রাখে সেখানে আমরা কিভাবে আমি যে ছাত্র দল করি এই কথা বলারই সুযোগ নাই, এই কথা বললেই তো আমি জেলে। তারা কি দেখেনি এটা? ছাত্রদলের সাথে যেটা হয়েছে সেটা সারা বাংলাদেশ দেখছে, ছাত্রলীগ নিজেও এটা দেখছে যে তারা কি করছে। তারা তো অস্বীকার করার উপায় নাই। আপনারা অস্বীকার করতে পারবেন বিএনপি কে যেভাবে অত্যাচার করছে। আচ্ছা, বিএনপি তো দেখলো যে ছাত্রলীগকে কিভাবে সরানো হয়েছে, তারা কি কখনো চাইবে যে আমরাও সেম কাজ করে প্রতারিত হই মানুষের কাছে? তারাও কি সেটা চাইবে? এখন এখানে একটা বিষয় হচ্ছে যে দলকে খারাপ করার জন্য অনেক কিছু মত সৃষ্টি করতেছে। আমরা কখনো এটা হচ্ছে আমাদের মানে চোখে দেখা শত্রু, আমরা কখনো ভাবিনি এনসিপির মতো এরকম ছোট বাচ্চা পোলাপানের পাশে আমাদের প্রোগ্রাম করতে হবে, এতটুকু মানে এটাই লজ্জাকর বিষয় যে তার মতো একটা ছোট ছেলে সে এখন মানে কত বড় নেতা হয়েছে যে আমাদের বড় বড় নেতার সামনে পায়ের উপর পা তুলে বসে থাকে, তার সামনে আমাদের মানে প্রোগ্রাম করতে হচ্ছে, এটাই লজ্জাজনক আমাদের কাছে। তো তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নাই। তারা আসলে মানে আমাদের কোনো রাজনৈতিক প্লেসের মধ্যেও পড়ে না, তারা রাজনীতি শিখুক,